উফ, যা গরম পড়েছে, বড়দেরই মুখে কোনো কিছু রুচছে না, তো ছোটদেরকে আর দোষ দিয়ে লাভ কি। এত ভর দুপুরে স্কুল থেকে ফিরছে, সেইটাই বড় কথা। তো ভাবলাম একটু এনার্জি ড্রিঙ্ক বানিয়ে রাখি, যদি তাদের মনটা একটু শান্তি হয় বাড়ি ফেরে। তাই গাছ থেকে দুটো ছোট ছোট দেখে আম পাড়লাম। ও বাবা, আমটা পাড়ার পর যখন কেটে দেখি, এ তো ভেতর থেকে আঁটি হয়ে বসে আছে। তাই আর কি করি, একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে ছোট ছোট করে কুচি করে নিলাম। কুচি করার আগে কিন্তু আমটা ধুয়ে নেবেন পরিষ্কার করে। তারপর একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই কুচি করে কাটা আমগুলো দিয়েছি। তারপর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি পেটটা ঠান্ডা করার জন্য বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা। আর যেহেতু আমটা একটু টক ছিল, তাই দিয়েছি 2 চামচের বড় চামচের চিনি। আর সামান্য একটু জল দিয়ে এটার একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। আমগুলো যখন কাটছি, তখন বাচ্চাটা স্কুল থেকে এসে পৌঁছেছে, আর এসেই দেখে বলছে, মা এত ছোট আম দিয়ে কি করবে। আমি বলছি, দাঁড়াও, আগে দেখো। বাজার থেকে সুন্দর দেখে আম কেনার থেকে গাছের ছোট আমেই যদি সেম স্বাদ পাওয়া যায়, তো কিনতে যাব কেন। তারপর একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে ওই কাঁচা আমের পেস্টটা দিয়ে দিয়েছি। দেখছেন, ছালটা ছুরিনি বলে কত সুন্দর একটা কালার এসেছে না। ছালটা ছিঁড়ে দিলে কিন্তু এই কালারটা আসতো না। তারপর বেশ কিছুটা ফ্রিজ থেকে বরফ বের করে দিয়েছি স্বাদ মতো বিট লবণ, স্বাদ মতো সাদা লবণ আর চাট মশলা, আর দিয়েছি বেশ কিছুটা ঠান্ডা ঠান্ডা জল। এবারে গ্লাসটাকে রেডি করছি, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে গ্লাসের মুখটায় সামান্য লেবুর রস মাখিয়ে এবার গ্লাসটাকে একটু গার্নিশ করে নিয়েছি, ওই একটু ভালো দেখানোর জন্য আর কি। তারপর কি বেশ দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা শরবত। খেয়ে দেখুন, দেখি পেটেও শান্তি, মনেও শান্তি।